হ্যালো, কেমন আছেন সবাই? তো হচ্ছে যে আজকে হচ্ছে সমাধান করব ক্যামব্রিজ 12 এর টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 1। এটা যদিও রিডিং প্যাসেজ 1 কিন্তু প্যাসেজটা হচ্ছে কঠিন। মানে রিডিং প্যাসেজ 1 এর মতো না। এটাকে 2, 3 করে দেওয়া উচিত ছিল। তো আমাদের হচ্ছে যদি প্যারাগ্রাফের টপিক দেখি মানে প্যাসেজের দ্য রিস্ক এগ্রিকালচার ফেসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ যে উন্নয়নশীল দেশে আসলে কি ঝুঁকি আছে সেই নিয়ে আসলে আলোচনা করছে। আর এখানে হচ্ছে আমাদেরকে কি বলে 1-2 হচ্ছে লিখতে হবে না। কারণ আমাদের হচ্ছে ABCD দেয়া আছে। তো আমাদের প্যারাগ্রাফ আছে হচ্ছে মোট এখানে যদি আমরা দেখি I পর্যন্ত আছে আরকি। তার মানে হচ্ছে আমাদের মোট হচ্ছে প্যারাগ্রাফ আছে ৯ টা। এখানে আমাদের ঠিক সেটাই লিখে দিছে যে 1 has 9 paragraphs। তো আমাদের এখানে কি করছে ও 1, 2, 3 ৩ টা দিয়ে দিছে। ৩ টা হচ্ছে আমাদের কারেক্ট লেটার লিখতে হবে। এবং এখানে এই জিনিসটা ভালো করছে লিখে দেয় নাই যে হ্যাঁ কোনো একটা প্যারাগ্রাফ থেকে যে ২ টা আনসার আসবে এমন কিছু না। তার মানে যেকোনো একটা প্যারাগ্রাফ থেকে একটাই আসবে আরকি যে আমাদের প্যাসেজ ম্যাচিং এর ক্ষেত্রে যদি বলি। আর তারপর 4 থেকে 9 হচ্ছে আমাদের দিয়ে দিছে যে look at the following statements and the list of people মানে একদল মানুষের নাম দেয়া আছে। তাদের সাথে হচ্ছে তারা কি নিয়ে কথা বলছে সেইটা হচ্ছে আমাদেরকে ম্যাচ করতে হবে আরকি। তো আমরা যদি সেক্ষেত্রে দেখি আমাদের নামগুলা এই যে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের ৫ টা এবং হচ্ছে আমাদের এখানে নাম আছে A থেকে হচ্ছে G পর্যন্ত। মোট আছে হচ্ছে ৮ টা। তো আমাদের হচ্ছে নাম হচ্ছে আমাদের ম্যাচ করতে হবে। এবং এখানে যদি আরেকটা জিনিস দেখি একটা ঝামেলা করে দিছে যে NB মানে হচ্ছে নোটা বেনম মানে বাংলাতে হচ্ছে যেটাকে বলা হয় যে বিশেষ দ্রষ্টব্য। You may use any letter more than once মানে কেউ হয়তোবা কোনো একটা নাম থেকে হয়তোবা ২ টা আনসার আসতে পারে সম্ভাবনা সেটা আছে। ওকে? তো এটা হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে। আর আমরা যদি হচ্ছে আমাদের বাকি প্রশ্নগুলা যদি আমরা দেখি, সেইখানে আমাদের বলতেছে এই যে 10, 11 এগুলা একটু কঠিন হয়। যে আমাদের ৫ টা অপশনে আছে, ৫ টা অপশন থেকে হচ্ছে আমাদেরকে ২ টা নিতে হবে যে which 2 problems are mentioned affect farmers with the small farms in developing countries। তো বলতেছে যে ডেভেলপিং কান্ট্রিজ এর হচ্ছে মানে উন্নয়নশীল দেশে যেরকম বাংলাদেশ, এরকম দেশগুলার আসলে ছোট ফার্মের কৃষকদের আসলে কি ধরনের সমস্যা হচ্ছে সেইটা হচ্ছে ২ টা আলোচনা যেটা প্যারাগ্রাফে উল্লেখ করা আছে। আর এখানে বলতেছে which 2 actions মানে কোন ২ টা কাজ আসলে ওরা পরামর্শ দিচ্ছে ফর ইমপ্রুভিং কন্ডিশনস ফর ফার্মার্স যে কৃষকদের হচ্ছে অবস্থার উন্নতির জন্য আরকি। ওকে? তো আমরা হচ্ছে এবার প্যারাগ্রাফ আসলে পড়া শুরু করি যে আমাদের কখন হচ্ছে কি আসতেছে সেটা হচ্ছে আমরা দেখি। তো আমাদের হচ্ছে রিডিং প্যাসেজ প্যারাগ্রাফ যদি 1 পড়ি তো এখানে বলা হচ্ছে যে 2 things distinguish মানে হচ্ছে পার্থক্য করা যে ২ টা জিনিস আসলে পার্থক্য আছে যে ফুড প্রোডাকশন এর ক্ষেত্রে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ফ্রম অল আদার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস অন্য যেই জিনিসপত্র আসলে উৎপাদন করা হয় সেটা বলতেছে ফার্স্ট এভরি সিঙ্গেল পারসন নিডস ফুড ইজ ডে যে প্রত্যেক মানুষের আসলে প্রতিদিন খাবার দরকার পড়ে হ্যাজ আ রাইট টু ইট এবং এটার কি অধিকার আছে। অ্যান্ড সেকেন্ড দ্বিতীয়ত ইট ইজ হিউজলি ডিপেন্ডেন্ট অন নেচার এবং এটা কি বেশি মানে সম্পূর্ণই আমাদের নির্ভর করে আসলে প্রকৃতির উপরে। দিস টু ইউনিক অ্যাসপেক্টস যে এই যে ২ টা দিক যে আছে, ইউনিক শব্দের অর্থ আমরা কি জানি যেটা হচ্ছে আলাদা হয় আরকি। অন্যরকম অথবা অন্য কোথাও পাওয়া যায় না। একটা হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল, আদার ন্যাচারাল আরেকটা হচ্ছে প্রাকৃতিক। মেক ফুড প্রোডাকশন হাইলি ভালনারেবল যে সেই কারণে আসলে কি যে খাবার উৎপাদনটা আসলে কি একটু ঝুঁকিপূর্ণ জায়গায় থাকে। ভালনারেবল মানে হচ্ছে যে এটা হচ্ছে দুর্বল থাকা আরকি এরকম। অ্যান্ড ডিফারেন্ট ফ্রম এনি আদার বিজনেস এবং অন্য ব্যবসায়ের চাইতে আসলে এটা আলাদা। অ্যাট দ্য সেম টাইম একই সাথে কালচারাল ভ্যালুস আর হাইলি এন্ট্রেন্সড এবং কি এটার সাথে আসলে কি যে সাংস্কৃতিক যে মূল্যবোধ আছে সেইটা হচ্ছে থাকে আরকি এটার মধ্যে। ইনপুট খাবারের ক্ষেত্রে আসলে যে আমাদেরকে প্রতিটার হচ্ছে কি যে সংস্কৃতির একটা অংশ থাকে খাবারের মধ্যে। অ্যান্ড এগ্রিকালচারাল সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবীতেই সেটা আছে আরকি। তো আমরা জানি কি একটা হচ্ছে আমাদের প্যাসেজ ম্যাচিং বের করতে হবে। তারপর আমাদেরকে হচ্ছে নাম ম্যাচ করতে হবে। তো আমরা যদি প্যারাগ্রাফ 1 এ দেখি, আমাদের এখানে যে মানুষগুলার নাম দেয়া আছে এই যে এতগুলা মানুষের নাম। আমাদের প্যারাগ্রাফ এ হচ্ছে এমনিতেই একটা পিচ্চি প্যারাগ্রাফ ছোট। এখানে কোনো মানুষের নাম দেয়া নেই। তো সেটা বাদ। তারপরের প্রশ্নগুলো যদি আমরা দেখি এখানে স্মল ফার্মের কথা বলা হচ্ছে। আমাদের হচ্ছে এইখানে স্মল ফার্ম নিয়ে আমাদের কোনো কিছু বলে নাই। সেটাও বাদ। তারপর আমাদের যেটা বলতেছে লাস্টের যে ২ টা প্রশ্ন আছে সেইখানে আমাদের বলা হচ্ছে যে রিকমেন্ডেশন মানে হচ্ছে এই যে পরামর্শ দিচ্ছে।
আমাদের নাম্বারে আসলে এত কোনো কিছুই বলে নেই। তো আমাদেরকে অপশন একটাই আছে, যেটা হচ্ছে কি প্যারাগ্রাফ ম্যাচিং হচ্ছে আমরা দেখব যে আসলে কোনোভাবে মিলতেছে কিনা। তো আমরা এখানে দেখি। তো যেহেতু ম্যাচিং সবসময় প্রথম লাইন থেকে আসবে, শেষ লাইন থেকে আসবে এরকম ব্যাপারটা না। তো আমরা এখানে আসলে দেখি আমাদের কোন জিনিসটা হচ্ছে আমাদের ম্যাচ হচ্ছে। তো সেজন্য হচ্ছে যে আগে আবার একটা সামারি করি। তো প্রথমে বলা হচ্ছে যে খাবারের উৎপাদনের ক্ষেত্রে আসলে কি ২ টা জিনিস আছে, যেটা সবথেকে পার্থক্য হয়। যে একটা হচ্ছে কি আমাদের প্রতিদিন খাবার লাগে, আবার হচ্ছে কি এটা পুরোটাই হচ্ছে আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল। এবং এইটার হচ্ছে ২ টা আলাদা দিক আছে, যে একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে ন্যাচারাল। যেই কারণে আসলে কি যে অন্য ব্যবসায়ের চাইতে আসলে খাবার উৎপাদনটা আসলে আলাদা, সেটার কথা বলতেছে। এবং বলতেছে একই সাথে আসলে কি যে খাবারের মধ্যে আসলে সাংস্কৃতিক একটা ব্যাপার আছে, যে এলাকা ভিত্তিক এরকম কিছু আরকি। যে খাবার আছে, খাবার হচ্ছে আলাদা হবে বা ওকে। আমরা এখানে যদি পড়ি, আমাদের ৩ টা অপশন আছে। তো প্রথমে বলতেছে যে রেফারেন্স টু ক্যারেক্টারিস্টিক, যে হচ্ছে কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করা আছে দ্যাট অনলি অ্যাপ্লাই টু ফুড প্রোডাকশন, যে এটা শুধুমাত্র খাবার উৎপাদনের সাথে জড়িত। এই যে আমাদের এটা হচ্ছে এইখানে আছে। টু অ্যাসপেক্টস বলতেছে, আমরা জানি ইউনিক শব্দের অর্থ কি, যেটা সবচাইতে আলাদা হয়, ওটা অন্য কোথাও পাওয়া যায় না, সেই জিনিসটাকে আমরা ইউনিক বলি। তো ওরা ইউনিকের বদলে হচ্ছে এখানে দিয়ে দিছে যে অনলি, এখানে দিয়ে দিছে ক্যারেক্টারিস্টিক্স। এই যে প্লোরাল দিছে কারণ ২ টা অ্যাসপেক্টস, পলিটিক্যাল, ন্যাচারাল, সেটা কিসের সাথে জড়িত? ফুড প্রোডাকশনের সাথে জড়িত। এখানেও কিন্তু সেটাই বলছে, অনলি অ্যাপ্লাই টু ফুড প্রোডাকশন। তো সেই কারণে এটা হয়েছে যে আপনি 1 এ শুধু লিখবেন কি এ, যে ২ টা বৈশিষ্ট্য এখানে দেয়া আছে, যেটা হচ্ছে ফুড প্রোডাকশনের সাথে আসলে জড়িত। ওকে। আর আমাদের যেহেতু বলে নাই যে একটা প্যারাগ্রাফ থেকে ২-৩ টা আসবে, এরকম কিছু বলে নাই। তার মানে আমাদের এর কাজ হচ্ছে আমাদের শেষ। তো আমরা হচ্ছে চলে যাবো এবার বি নাম্বার প্যারাগ্রাফে। তো এবার হচ্ছে যে আমরা যদি দেখি বি নাম্বার প্যারাগ্রাফ, তো বিতে হচ্ছে আমরা কি বুঝতে পারি যে প্যাসেজ ইনফরমেশন, তারপর হচ্ছে ওই যে আমাদের গবেষকদের নাম দেয়া আছে সেটা। তারপর হচ্ছে কি স্মল ফার্ম নিয়ে, তারপর হচ্ছে পরামর্শ কি দিচ্ছে সেটা। তো বলতেছে ফার্মার্স এভরিওয়ার ফেস মেজর রিস্ক, যে সব জায়গায় হচ্ছে কৃষকদেরকে ওদের অনেক ঝুঁকির মুখে পড়তে হয়। তারপর বলতেছে ইনক্লুডিং এক্সট্রিম ওয়েদার, এটার মধ্যে কি যে খারাপ আবহাওয়া, লং টার্ম ক্লাইমেট চেঞ্জ, যে জলবায়ু পরিবর্তন, অ্যান্ড প্রাইস ভলাটিলিটি, যে দামের আসলে অস্থিতিশীলতা, ইনপুট অ্যান্ড প্রোডাক্ট মার্কেটস, যে বাজারে। হাওয়াভার যাই হোক স্মল হোল্ডার ফার্মার্স, এই যে এতক্ষণে হচ্ছে স্মল ফার্মারদের কথা বলতেছে ইন ডেভেলপিং কান্ট্রিজ, এবং হচ্ছে কি ডেভেলপিং কান্ট্রিতে, যেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে মানে বলা আছে ইয়াতে ১০-১১তে, যে হচ্ছে ছোট মানে উন্নয়নশীল দেশে যে যারা কৃষক থাকে আর কি, মাস্ট ইন এডিশন ডিল উইথ অ্যাডভার্স এনভায়রনমেন্ট। তো ওদের হচ্ছে এরকম কি প্রতিকূল, অ্যাডভার্স শব্দের অর্থ হচ্ছে প্রতিকূল পরিবেশের সাথে আসলে ওদের কাজ করতে হয়, বোথ ন্যাচারাল, সেটা প্রাকৃতিক, এবং হচ্ছে ইন টার্মস প্রাকৃতিক ক্ষেত্রে কী কী আছে, সয়েল কোয়ালিটি, যে মাটির গুণাগুণ, রেইনফল, বৃষ্টিপাত ইত্যাদি, অ্যান্ড হিউম্যান। আর যদি হচ্ছে এমনিতে মানুষের যদি কারণ দেখানো হয়, সেটা হচ্ছে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, যে অবকাঠামো, ফাইন্যান্সিয়াল সিস্টেম, যে আর্থিক অবস্থা, মার্কেট, বাজার, নলেজ অ্যান্ড টেকনোলজি, এবং হচ্ছে ওখানকার প্রযুক্তির কী অবস্থা। কাউন্টার ইনটিউটিভলি, তো কাউন্টার ইনটিউটিভ মানে হচ্ছে কি যে বিপরীত দিক থেকে যদি আমরা দেখি আর কি, যে অন্যভাবে যদি বলা যায়, হাঙ্গার ইজ প্রিভ্যালেন্ট, যে আসলে ক্ষুধা আসলে পৃথিবীর সব জায়গায় আছে, এবং মেনি স্মলার ফার্মার্স ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। মানে এখানে ওদের অবস্থা খারাপ, সেটাই হচ্ছে এক কথায় বোঝাচ্ছে আর কি, যে ক্ষুধা যে আছে এখানে, ক্ষুধা ওকে, যে ওদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। এখানে হচ্ছে আমাদের কোনো ধরনের মানুষের নাম দেয়া নেই। তার মানে হচ্ছে আমরা যে নামের যে ম্যাচিং আছে সেগুলো হচ্ছে আমরা এখানে খুঁজবো না, সেই কাহিনী বাদ। তো আমরা হচ্ছে এখানে এটা দেখি, যে আমাদের হচ্ছে এটা আগে দেখি, সরি ২ আর ৩ বাকি আছে। তো দেখি এখানে আমাদের কি বলতেছে, যেখানে বলতেছে কৃষকরা প্রায় সব জায়গাতেই আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। আর বিশেষ করে যেটা বলতেছে সেটা হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রির হচ্ছে যে দরিদ্র কৃষক যারা থাকে আর কি, স্মল হোল্ডার, তারা হচ্ছে মানে প্রাকৃতিক দিক থেকে এমনিতে, আবার হচ্ছে মানুষের, আর এমনিতে দেখলে হচ্ছে তারা কী কী সমস্যায় ভোগে সেইগুলোর হচ্ছে আলোচনা কথা বলতেছে। এবং এটাও বলতেছি যে আসলে যে হাঙ্গার, খিদা, সেইটা হচ্ছে সব জায়গায় আছে, প্রিভ্যালেন্ট, যে ব্যাপক, প্রিভ্যালেন্ট শব্দটা হচ্ছে ব্যাপক আকারে আকারে আছে আর কি এদের মধ্যে, সেটাই বলতেছে।
তো এখানে আমরা দেখি, এখানে কিন্তু আরেকটা জিনিস, মানে এখানে কিন্তু কোনো ধরনের পরামর্শ দেওয়া হয়নি। তার মানে আমাদের 12 আর 13 যে আছে, আমাদের 12-13 এখানে খুঁজব না। হয়তোবা 10-11 খোঁজা যাইতে পারে। তো এখানে যেটা বলতেছে, আমাদের 1 হয়ে গেছে। a reference to challenges, যে হচ্ছে কিছু সমস্যার উল্লেখ করা আছে, faced only by farmers in certain parts of the world, যেটা হচ্ছে কি পৃথিবীর নির্দিষ্ট একটা দলের কৃষকের আসলে সমস্যার কথা বলা আছে। সেটা হচ্ছে আমরা দেখি বি এর সাথে সেটা মিলতেছে। এই যে বলতেছে না সার্টেন, যে সার্টেন বলতে এখানে কাদের বোঝাচ্ছে, এই যে ফার্মার্স, অনলি বাই ফার্মার্স সার্টেন পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো সার্টেন পার্টস হচ্ছে কি, যা এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রির হচ্ছে যারা কৃষক আছে তারাই হচ্ছে। আর সমস্যাগুলো এখানে আমাদেরকে কি যে ন্যাচারাল দিয়ে দিছে, হিউম্যান দিয়ে দিছে, এবং সেগুলো আলোচনাও করে দিয়ে দিছে। কিন্তু প্রথম বলতেছিল যে হ্যাঁ, কৃষক সব জায়গায় অনেক সমস্যার মুখে পড়ে, কিন্তু বিশেষ করে হচ্ছে কি কাদের কথা বলতেছে, যে স্মল হোল্ডার যারা আছে ডেভেলপিং কান্ট্রিজ, তাদের হচ্ছে প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়। সেটাকেই লিখে দিছে হচ্ছে চ্যালেঞ্জ, আর সমস্যাগুলো তো আমাদের লিখেই দিছে যে ন্যাচারাল এবং হিউম্যান। তো সেই কারণে হচ্ছে যে আমাদের 2 হচ্ছে যে আমাদের এখানে বি। সি কেন হচ্ছে না, যে রেফারেন্স টু ডিফিকাল্টিজ ব্রিংিং অ্যাবাউট কোঅপারেশন, মানে হচ্ছে কোঅপারেশন শব্দের অর্থ আমরা জানি কি যে সহযোগিতা। এখানে আমাদের সহযোগিতা এসব নিয়ে কিছু বলেনি। আমি একটা যেই ভুল করছি, যে হ্যাঁ, বি নাম্বার থেকে আমাদের 2 এর আনসার আসছে, এবং এ থেকে হচ্ছে আমাদের 1 এর আনসার আসছে। ওকে, তো এবার হচ্ছে যে আমরা যদি এরপরের প্যারাগ্রাফে যাই, না সরি 10-11 দেখি আমরা কোনোভাবে হচ্ছে ম্যাচ পাই কিনা। আমাদের এখানে তো কোনো ম্যাচই পাবো না, কারণ এখানে মানুষের নাম দেওয়া আছে। আর এটাতে হচ্ছে বলছে স্মল ফার্মের হচ্ছে আমাদের কথা এখানে বলা আছে। তো আমরা দেখি এখানে সমস্যাগুলো কি কি বলতেছে, যে ল্যাক অফ ডিমান্ড ফর লোকালি প্রডিউস ফুড, আমাদের বি নাম্বার প্যারাগ্রাফ এরকম লোকাল মার্কেট বা এসব নিয়ে আমাদের কিছু আসলে বলে নাই, তো এটাও কি বাদ। তারপর বলতেছে ল্যাক অফ ইরিগেশন প্রোগ্রাম, মানে সেচ প্রোগ্রামের সমস্যা মানে নাই, সেটা নিয়েও কিছু বলে নাই। বিং আনএবল টু গেট ইন্স্যুরেন্স, বিমা পাইতে সমস্যা, কিছু বলে নাই। দ্য ইফেক্টস অফ চেঞ্জিং ওয়েদার প্যাটার্নস, না হ্যাভিং টু সেল দেয়ার গুডস টু ইন্টারমিডিয়েটারি বায়ার্স, মানে তাদের হচ্ছে কাদের কাছে খাবার বিক্রি করতে হচ্ছে, এরকম কিছু আমাদের এখানে বলে নাই। তার মানে এখানেও হচ্ছে না। আর পরবর্তীতে আছে কি, যে উন্নত করার জন্য আসলে পরামর্শ নিয়ে কিছু বলে নাই। তার মানে হচ্ছে যে আমাদের কি, যে বি এর কাজ হচ্ছে আমাদের শেষ। তো আমরা হচ্ছে এবার চলে যাব আমাদের সি নাম্বার প্যারাগ্রাফে। সি নাম্বারটা খুবই ছোট। বলতেছে পার্টিসিপেন্টস ইন দ্য অনলাইন ডিবেট, যে এই যে অনলাইনে যে একটা বিতর্ক হয়েছে, সেখানে আসলে যারা অংশগ্রহণ করছে, তো সেইখানে যেটা বলা হচ্ছে যে আর্গুড দ্যাট আওয়ার বিগেস্ট চ্যালেঞ্জ ইজ টু অ্যাড্রেস দ্য আন্ডারলাইং কজেস, যে আমাদের সবচেয়ে বড় সমস্যা আসলে যে কোন কারণে আসলে কারণগুলোকে আসলে খুঁজে বের করা অফ দ্য এগ্রিকালচারাল সিস্টেম ইনএবিলিটি টু এনশিওর সাফিসিয়েন্ট ফুড ফর অল, যে সবার জন্য যে খাবার আর হচ্ছে ম্যানেজ করতে পারতেছে না, সেইটা আসলে কেন। অ্যান্ড দে আইডেন্টিফাইড এজ ড্রাইভার্স অফ দিস প্রবলেম, এবং এটা খুঁজে বের করছে যে আসলে এই সমস্যাগুলোর চালিকা শক্তি কী, সুন্দর বাংলা শব্দ বললে, যে আওয়ার ডিপেন্ডেন্সি অন ফসিল ফিউল, যে আমাদের হচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর যে নির্ভরশীলতা, অ্যান্ড আনসাপোর্টিভ গভর্নমেন্ট পলিসিস, এবং কি যে সরকার থেকে আমরা সহযোগিতা পাই না, সেটার কথা বলতেছে। কিন্তু আমরা যদি হচ্ছে এখানে দেখি, সি নাম্বার এমনিতেই ছোটো, এখানে কোনো আমাদের গবেষকদের নাম দেয়া নাই, তাহলে বাকি 5টা প্রশ্ন বাদ। স্মল কৃষকদের নিয়ে কিছু বলেনি, তারপর কোনো ধরনের পরামর্শ দেওয়া হয়নি। তার মানে সি থেকে আসলে আমাদের কোনো আনসারই আসে নাই, যে নো আনসার, এটা হচ্ছে আপনাকে এমনিই দেওয়া হয়েছে। তো আমরা চলে যাব হচ্ছে ডিতে। তাহলে আমরা হচ্ছে ডিতে আমরা কি খুঁজবো, যে গবেষকরা কি বলছে, তারপর হচ্ছে যদি বলি যে পরামর্শ কি দেওয়া হচ্ছে, আর স্মল হোল্ডার কৃষকদের সমস্যা কি কি সেটা। তো এবার হচ্ছে আমরা যদি দেখি, তো বলতেছে অন দ্য কোয়েশ্চেন অফ মিটিগেটিং দ্য রিস্ক ফার্মার্স ফেস, যদি আসলে যে কৃষকরা যেই ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেইটা যদি কমানোর চিন্তা করি, মিটিগেট শব্দের অর্থ হচ্ছে কমানো, মানে এটা হচ্ছে ডিক্রিজের একটা সিনোনিম। এই শব্দটা রিডিংয়ে প্রচুর পাবেন। মোস্ট ইজিস্ট, যে হচ্ছে প্রাবন্তিক মনে হয় বলা যেতে পারে, যে কল ফর গ্রেটার স্টেট ইনভেনশন। তো ওরা হচ্ছে যে বিশাল দেখাচ্ছে, যে বড় কারণ দেখাচ্ছে। তো এখানে ইন হিজ আছে, যে ইন্টারভেনশন শব্দের অর্থ হচ্ছে কি, যে হস্তক্ষেপ। তো এখানে বলতেছে যে একজনের নাম দেওয়া আছে, এই যে নাম মানে হচ্ছে বড় হাতের অক্ষরে থাকা,
কানায়ু এফ নোয়ানজে, সরি ফর মিসপ্রোনাউন্সিং হিজ নেম। তো দেখেন আমাদের হচ্ছে এই নামটা এখানে আছে, ওনার নাম কি, আচ্ছা সরি এখানে এই যে আমাদের ঠিক এ নাম্বারেই হচ্ছে এই নামটা দেওয়া আছে। তার মানে কি আমরা হচ্ছে 4 থেকে 9 হচ্ছে আমাদের খুঁজতে পারবো এখানে। আমরা দেখি সে আসলে আমাদেরকে কি বলতেছে। তো আমাদের বলতেছে যে সে প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, যে আর্গুড দ্যাট গভর্নমেন্টস ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস, যে সরকার চাইলেই কি অনেক কি ঝুঁকি কমাতে পারে ফর ফার্মার্স, কীভাবে, বাই প্রোভাইডিং বেসিক সার্ভিস, যে হচ্ছে কি সাধারণ যে সেবা দিতে পারে সেটা হচ্ছে কি লাইক রোডস টু গেট প্রোডিউস মোর এফিসিয়েন্টলি টু মার্কেট, যে ভালো রাস্তা বানিয়ে দেবে যেন কি সহজে মার্কেটে প্রোডাক্ট নিয়ে যেতে পারে। অর ওয়াটার অ্যান্ড ফুড স্টোরেজ ফ্যাসিলিটি, যে হচ্ছে কি ওদের হচ্ছে স্টোরেজ ফ্যাসিলিটি দিবে, যে পানি খাবারের, টু রিডিউস লসেস, যেন হচ্ছে কি ক্ষতির সম্মুখীন না হতে হয়। এখানে আরেকজনের নাম আসছে, সেটা হচ্ছে সোফিয়া মার্ফি। তো আমরা দেখেন এখানে কিন্তু সোফিয়া মার্ফির নাম হচ্ছে আমাদের দেয়া আছে এই যে বি, তার মানে সোফিয়া মার্ফি এখানে আমরা খুঁজব। তো সোফিয়া মার্ফি যেটা বলতেছে যে সে হচ্ছে সিনিয়র অ্যাডভাইজার টু দ্য ইনস্টিটিউট অফ ফর এগ্রিকালচার অ্যান্ড ট্রেড পলিসি, সাজেস্টেড দ্য, সে যেটা বলতেছে দ্য প্রকিউরমেন্ট মানে হচ্ছে অ্যান্ড হোল্ডিং, প্রকিউরমেন্ট শব্দটা যে কি আহরণ করা আর কি। তো এই ক্ষেত্রে বলতেছে আর কি ধরে রাখা এরকম কিছু বা খুঁজে বের করা যদি আমরা বলি। হোল্ডিং অফ স্টকস বাই গভর্নমেন্ট, সরকারের কাছে যে স্টক আছে, ক্যান অলসো হেল্প মিটিগেট, যে সেইটা হচ্ছে কিসে সহযোগিতা করতে পারে। এই যে মিটিগেট শব্দটা আবার আসছে, যে ওয়াইল্ড সুইংস ইন ফুড প্রাইসেস, যে খাবারের দামের ক্ষেত্রে যে একটা অস্থিতিশীলতা আছে। বাই এলিভিয়েট শব্দের অর্থ হচ্ছে দূর করা। আনসার্টেনটিস অ্যাবাউট মার্কেট সাপ্লাই, যে বাজারে হচ্ছে যোগানের যে অনিশ্চয়তাটা আছে সেইটাকে দূর করে আর আসলে সরকার সহযোগিতা করতে পারে আমাদেরকে, সেটা বলতেছে। তো আমরা দেখি তারপর হচ্ছে আমাদের কি বলতেছে। তো এখানে আমাদের কি দুইজনেরই আছে, আর একটা আমরা কি খুঁজবো, যে আমাদের হচ্ছে যে আমাদের প্যাসেজ ম্যাচিং আছে। তো আগে যেহেতু এখানে দুইজনের নাম পাইছি, এটা থেকে আগে দেখি যে আমরা পাই কিনা। তো আমাদের হচ্ছে এই যে প্রেসিডেন্ট নোয়ানজে যেটা বলতেছে যে সরকার চাইলেই কি হচ্ছে ঝুঁকি কমাতে পারে কি করে, যে কৃষকদেরকে হচ্ছে কি তাদেরকে ভালো রাস্তাঘাট তৈরি করে, তারপর হচ্ছে আমাদের স্টোরেজ হচ্ছে ফ্যাসিলিটিস দিয়ে হচ্ছে সরকার চাইলে ভালো করতে পারে, সেটা বলতেছে। তো আমরা দেখি এটার সাথে আমাদের কোনো কিছু মিলতেছে কিনা এখানে। পরে বলতেছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট, যে সরকারের কাছ থেকে যে আর্থিক সহায়তাটা আসলে পাওয়া যায়, নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স হু মোস্ট নিড ইট। তো এটা হচ্ছে যাদের বেশি দরকার সেটা আসলে কি তারা পায় না। আমাদের হচ্ছে মানে নোয়ানজে এই যে ব্যক্তি, সে টাকা পয়সা নিয়ে কিছু বলে নাই, যে সরকার টাকা পয়সা দিবে, বলতেছে যে সরকার রাস্তাঘাট বানাই দিবে, স্টোরেজের ব্যবস্থা করে দিবে, সেই কাহিনী বলতেছে। তো তাহলে হচ্ছে কি এটা আমাদের নাই। আর এখানে হ্যাঁ, একজন থেকে 2টা আসবে, আমাদের হচ্ছে নোটা বেনে হচ্ছে আমাদের দিয়ে দিছে। ওকে, তারপর হচ্ছে আমাদের যেটা বলতেছে ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, যে কি তারা দল তৈরি করে ভালো অবস্থান মানে উপকার পাবে, সেটা বলে নাই। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আবার আসছে, টাকা পয়সা নিয়ে না সেটাও নয়। ফার্মার্স মে বি হেল্প ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট বাই সেম ইন্ডিভিজুয়ালস, আবার আসছে টাকা পয়সার কথা না। গভর্নমেন্টস ক্যালপ টু রিডিউস ভেরিয়েশন প্রাইসেস, সে দাম নিয়ে কিছু বলেনি, যে সরকার দাম কমাতে সহযোগিতা করবে। ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার ক্যান হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট অন রিস্ক ফর ফার্মার্স, যে অবকাঠামোগত উন্নয়ন হলে কি আসলে যে কৃষকদের ঝুঁকির ক্ষেত্রে কমার ক্ষেত্রে ভালো একটা প্রভাব থাকবে। এইটা হচ্ছে কি আমাদের ম্যাচ হচ্ছে। তো আপনি 9-এ হচ্ছে লিখবেন যে এখানে এটা কিভাবে হচ্ছে সেটা যদি আমরা দেখি, এখানে যেটা বলতেছিল, তো ওদের কাজই তো হচ্ছে যে চেঞ্জ করে দেয়, প্যারাফ্রেজিং সিনোনিম ইউজ করা। তো ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত উন্নয়ন বলতে আসলে বোঝায় যে রাস্তাঘাট বিল্ডিং এগুলো যে তৈরি করে দেয়, মানে মানুষ যেগুলো তৈরি করে দেয় এবং যেটা হচ্ছে আপনার কোনো একটা ভালো কাজে দিবে, এরকম রাস্তাঘাট বিল্ডিং সেতু ইত্যাদি এগুলাকে ইনফ্রাস্ট্রাকচার বলে, যদি এখানের ক্ষেত্রে বলতেছি। তো এইগুলাকে ঘুরায় লিখে দিছি ইনফ্রাস্ট্রাকচার। তারপর বলতেছে না যে মেজর ইম্প্যাক্ট, ওই যে সিগনিফিক্যান্ট যে কথা মেজর এখানে একই ব্যবহৃত হয়েছে আর কি, সেটাই বলছি ইমপ্রুভমেন্টস ইন দ্য ইনফ্রাস্ট্রাকচার, আসলে কি যে অনেক ভালো কাজ করবে আর কি, ওদের ঝুঁকি কমাতে সহযোগিতা করবে। এই যে এখানে এটাই বলতেছিল।
রাস্তাঘাট বানাই দিবে, স্টোরেজ করবে। তো এটা হচ্ছে আমাদের কি ইয়ার সাথে মিলছে। তো তারপর আমাদের যেহেতু আরেকজনের নাম দেয়া আছে সোফিয়া মার্ফি, সে আবার আমাদেরকে যেটা বলতেছে যে, সরকার হচ্ছে চাইলে কি কমাতে পারে, এই যে দাম যে আছে খাবারের দামের যে এত বেশি অস্থিতির হয় যে কমে বাড়ে হুটহাট, সেটা চাইলে কমাতে পারে, মিটিগেট করতে পারে। তো আমরা হচ্ছে এই যে দেখি এই দাম কমানোর ক্ষেত্রে আসলে কি বলছে। তো আমাদের ৯ হয়ে গেছে, এটা আমরা পড়ব না। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম গভর্নমেন্ট না, সরকার টাকা পয়সা দিবে সেটা বলে না, বলছে কি দাম কমানোর ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম গ্রুপ না, সে দল নিয়ে কিছু বলেনি। অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ, না আবার টাকা পয়সা আসছে না। ফার্মার্স বলতেছে মেবি হেল্প, আবার ফাইন্যান্সিয়াল ইনপুট, আবার আসছে টাকা পয়সা বাদ। গভর্নমেন্টস ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস, এটা হচ্ছে গিয়ে আনসার, যে 8 হচ্ছে বি। এটা কীভাবে হয়েছে যে দেখি, বলতেছে সরকার চাইলে কি হচ্ছে যে দামের যে এত ভেরিয়েশন হয় সেটা চাইলে কমাতে পারে, কমাতে সহযোগিতা করতে পারে। যেখানে মিডিকেট শব্দের অর্থ হচ্ছে কমানো, আমাদের এখানে দেয়া আছে রিডিউস, রিডিউস শব্দের অর্থ কমানো, আর ভেরিয়েশন আর হচ্ছে ওয়াইল্ড সুইং একই জিনিস, আর প্রাইসেস তো দেয়াই আছে, আর গভর্নমেন্ট তো চেঞ্জ করে নাই। তো কারণে এটা হয়েছে কি আমাদের যে সোফিয়া মার্ফি আর কি, তার মানে এখানে আপনি হচ্ছে লিখবেন হচ্ছে বি। আর কারো নাম যেহেতু আসে নাই তো আমরা বাকিগুলো খুঁজবো না। আর আমাদের এখানে কি আমাদের হচ্ছে ডিতে স্মল ফার্মারদের নিয়ে কিছু বলে নাই, তো সেটা আসতেছে না। তারপর তারা এখানে যদি দেখি এই যে কন্ডিশন মানে অবস্থা ভালো করার জন্য যে পরামর্শ দিছে সেগুলো এখানে এখনো আমরা পাইনি, মানে বলে নাই যে উই প্রপোজ দ্যাট, উই সাজেস্ট দ্যাট, এরকম আসে না এখানে। এখানে আসছে সাজেস্ট, কিন্তু এখানে যদি আমরা দেখি দাম কমার ক্ষেত্রে বলতেছে, এখানে ফুড স্টক কমানোর কথা বলতেছে, এনশিওর দ্যাট এট সার্টেন টাইমস অফ দ্য ইয়ার, না বছরের কথা বলে দেয় না, সময়ের কথা। কোঅপারেশন বলে নাই, টু টেক এ ফাইন্যান্সিয়াল স্টেক না, কাস্টমার্স অ্যাওয়ার অফ রিজন চেঞ্জিং ফুড প্রাইসেস না, কাস্টমার নিয়েও কিছু বলেনি। তো আমাদের বাকি হয়ে গেছে একটা, সেটা হচ্ছে যে এটা অ্যাবাউট কোঅপারেশন বিটুইন ফার্মার, যে কৃষকদের মধ্যে আসলে সহযোগিতা জিনিসটা আর আসলে নিয়ে আসার যে সমস্যাগুলো আছে, আমাদের ডি নাম্বারে ওরকম কিছু বলেই নেই। তার মানে আমাদের হচ্ছে কি ডি থেকে আমাদের আনসার আসছে কয়টা, সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের 8 আর একটা হচ্ছে যে 9। তো আমাদের হচ্ছে ডি এর কাজ শেষ, আমরা হচ্ছে চলে যাব ই নাম্বার প্যারাগ্রাফে। তো আমাদের হচ্ছে যে যেহেতু ডি এর কাজ শেষ, তো আমরা হচ্ছে এবার ইতে চলে আসব। তো আমরা ইতে কি খুঁজবো সেটা দেখি, আমাদের হচ্ছে একটা দেখব হচ্ছে যে আমাদের প্যাসেজ ম্যাচিং আছে, তারপর হচ্ছে আমাদের দেখতে হবে এখানে যে ব্যক্তিদের নাম দেওয়া আছে এরকম কোনো নাম দেওয়া আছে কিনা, তারপর এখানে স্মল ফার্মস আর এখানে হচ্ছে পরামর্শের কথা বলতেছে। তো আমরা যদি হচ্ছে ই আগে পড়ি, তো এখানে হচ্ছে আমাদের প্রথমে একজনের নাম দেওয়া আছে যে শ্যানগেন ফ্যান, পাখা। তো আমাদের হচ্ছে এই ফ্যানের নাম হচ্ছে এখানে দেওয়া আছে, তার মানে এখান থেকে হয়তো বা আমরা উত্তর পেতে পারি। তো সে কি বলতেছে দেখি, সে হচ্ছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের হচ্ছে সে ডিরেক্টর জেনারেল, হেল্প আপ সোশ্যাল সেফটি নেটস অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস ইন ইথিওপিয়া, ব্রাজিল অ্যান্ড মেক্সিকো, মানে এই 3 দেশে হচ্ছে সে সামাজিক কল্যাণমূলক হচ্ছে সে কাজ প্রোগ্রামের সাথে জড়িত আর কি। অ্যাজ ভ্যালুয়েবল ওয়েজ টু অ্যাড্রেস প্রপার্টি এবং ফার্মিং ফ্যামিলিস, মানে কৃষকদের মধ্যে যে দারিদ্র আছে সেটা আসলে বের করা, অ্যান্ড রিডিউস দেয়ার ভালনারেবিলিটি টু এগ্রিকালচারাল শকস, এবং হচ্ছে যে কৃষিতে যে হচ্ছে যে দুর্বল যে অবস্থা আছে অথবা অস্থিতিশীলতা সেইটাকে হচ্ছে কমানো যায় কীভাবে। হাওয়ার যাই হোক, সাম কমেন্টেটর্স, তো কিছু হচ্ছে আমরা জানি কমেন্টেটর্স এমনিতে শব্দ হচ্ছে যে ধারাভাষ্যকর আর কি, যারা কথা বলতেছে, রেসপন্ডেন্ট দ্যাট ক্যাশ ট্রান্সফার টু পোর ফ্যামিলিস ডো নট নেসেসারলি ট্রান্সলেট ইন্টু ইনক্রিজড ফুড সিকিউরিটি, মানে যারা হচ্ছে গরিব তাদেরকে টাকা দিলেই আসলে যে তাদের খাবারের নিরাপত্তা বাড়তেছে সেটা ব্যাপারটা এরকম না। অ্যাজ দিস প্রোগ্রামস ডো নট অলওয়েজ স্ট্রেংথেন ফুড প্রোডাকশন, যেহেতু হচ্ছে কি সবসময় এটা যে হচ্ছে খাবারের উৎপাদনটা হচ্ছে বৃদ্ধি করবে এরকম না, অর রেইজ ইনকাম, যে হচ্ছে যে ইনকাম বৃদ্ধি করবে। রিগার্ডিং স্টেট সাবসিডিস ফর এগ্রিকালচার, যে রাষ্ট্র থেকেও যে হচ্ছে যে কৃষকদের যে ভর্তুকি আছে সেইটা নিয়ে যে কথা বলতেছে তার নাম হচ্ছে রোকেয়া কবির।
আমাদের হচ্ছে রোকেয়া কবিরের নাম হচ্ছে এখানে দেয়া আছে, এই যে ডি নাম্বারে। তার মানে এখান থেকে আমরা রোকেয়া কবিরও খুঁজতে পারবো। তো এই প্রথম হচ্ছে কি বলে আমাদের নিজের দেশের নাম হচ্ছে পাওয়া গেছে, প্রাউড মোমেন্ট, যে রোকেয়া কবির এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বাংলাদেশ নারী প্রগতি সংঘ, সে হচ্ছে এটার নির্বাহী পরিচালক। কমেন্টেড ইন হার এসে, তো সে তার লেখা এটা বলতেছে দ্য দিস হ্যাভ নট compensated for the stranglehold exercise by private traders. তো সেইখানে বলতেছে যে এই যে টাকা দেওয়ার কথা বললো না, যে ক্ষতিপূরণ দেয়া, সেইটা হচ্ছে যে কি বলে প্রাইভেট ট্রেডার্স আছে যারা, তাদের দিয়ে আসলে এটা ভালো করে কাজ করতেছে না। ইনফ্যাক্ট এমনকি স্টাডিজ শো দ্যাট, যে হচ্ছে গবেষণা এটা দেখা গেছে 60% অফ দ্য বেনিফিশিয়ারি অফ সাবসিডিজ, এই যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটার 60% হচ্ছে নট পোর, গরিবরা পাচ্ছে না, বাট রিচ ল্যান্ড ওনার্স অ্যান্ড নন ফার্মার ট্রেডার্স, তারা হচ্ছে বড় লোকরাই আসলে পাচ্ছে আর কি, এই যে সরকার থেকে ভর্তুকি দেওয়া হচ্ছে যেটা। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দুর্নীতির কথা বলতে পারি আর কি, যে তো এখানে বলতেছে কৃষকরা হচ্ছে এই টাকাটা আসলে পাচ্ছে না, যা প্রাইভেটভাবে যে দিচ্ছে সেটা আসলে হচ্ছে না সেই জিনিসটা। তো এখানে যেহেতু আমরা আগে হচ্ছে যে দুইজনের নাম যেহেতু পাইছি, তো আমরা হচ্ছে নাম ম্যাচ করার চেষ্টা করি যে আসলে তারা কি বলতেছে। যেহেতু আমাদের হচ্ছে এখানে এই ফ্যানের নাম আসছে, তো সে যেটা বলতেছিল সে কিসে সহযোগিতা করে, সেটা হচ্ছে কি যে পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস যেটা আছে মেক্সিকোতে, তারা হচ্ছে কি সামাজিক নিরাপত্তা দেয় এবং হচ্ছে সমাজ কল্যাণের কাজ করে, এবং হচ্ছে কি কৃষকদেরকে সহযোগিতা করে আর কি, যাদের মধ্যে হচ্ছে যারা গরিব তাদেরকে। তো আমরা হচ্ছে দেখি এখানে আমাদের মিলাইতে পারতেছি কিনা, যে ফ্যানের কাহিনী মিলতেছে কিনা আমরা সেটা দেখি। তো আমাদের 4 বলতেছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার সো মাচ নিডেড, এটা আমাদের হচ্ছে রোকেয়া কবিরের সাথে মিলতেছে। রোকেয়া কবির পরে আসতেছি, ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, না ফ্যান হচ্ছে কি বলে গ্রুপের কথা কিছু বলে নাই। তারপর হচ্ছে আমাদের 6-এ বলতেছে ফাইন্যান্সিয়াল দ্য গভর্নমেন্ট ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য ফার্মার্স, এখানে বলতেছে সরকার থেকে আর্থিক সহায়তা দিলে হচ্ছে ওদের কি জীবনমান হচ্ছে উন্নয়ন হবে। এটার সাথে হচ্ছে আমাদের ফ্যানের কথাবার্তা হচ্ছে মিল আছে আর কি, যে আমাদের শ্যাং ফ্যান, তো সে কিন্তু এই যে এইটাই বলতেছিল আর কি এখানে মেক্সিকো হচ্ছে কি এদেরকে সহযোগিতা, তো পাবলিক ওয়েলফেয়ার আর সোশ্যাল সেফটি নীতি হচ্ছে এখানে লিভিং স্ট্যান্ডার্ড আসলে বোঝাচ্ছে আর কি। তারপর আরো বলতেছে আর কি যাদের কি যারা দরিদ্র সেটা খুঁজে বের করে এবং সেটা কি কমানোর হচ্ছে কি করে সহযোগিতা করে, সেটাই হচ্ছে এখানে আমাদের বলতেছে। এই কারণে হচ্ছে আমাদের এটার সাথে হচ্ছে কি মিলবে, বলছে আগে বলছি এটা প্যাসেজ 1 হিসেবে কঠিন দিয়ে দিছে। তো আমাদের হচ্ছে যে 6-এর সাথে হচ্ছে আমাদের যাচ্ছে হচ্ছে সি আর কি, তো 6 এখানে লিখতেছি সি। তো তারপর 7 বলতেছে ফার্মার্স মে বি হেল্পড ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল হু বাই ফ্রম দেম, কাস্টমারের কথা কিছু তো বলে নেই। তো বাদ, তো আমরা রোকেয়া কবিরের হচ্ছে কি বলতেছে, আমরা রোকেয়া কবিরের কাহিনীতে আসি। তো রোকেয়া কবির বলতেছে এই যে একটা কথা, যে সে তার আসলে গবেষণায় এটা দেখছে যে জিনিসগুলো আসলে কি ঠিকঠাক মতো কম্পেনসেট করা হচ্ছে না, যে যেই কাজের উদ্দেশ্যে, এবং দেখা যাচ্ছে গবেষণা দেখা যাচ্ছে 60% 60% হচ্ছে যে বেনিফিশিয়ারি অফ সাবসিডিস, যে ভর্তুকি কারা পাচ্ছে তারা হচ্ছে গরিব না, উল্টা হচ্ছে বাট রিচ ল্যান্ড ওনার্স মানে মালিকরা পাচ্ছে, ধনীরা। তো এইটাকেই হচ্ছে এত ঘোরায় পেঁচায় সুন্দর করে হচ্ছে এখানে লিখে দিছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট মানে যে টাকা যে দিচ্ছে সাবসিডি ভর্তুকি, গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স হু মাচ নিডেড, যাদের বেশি দরকার তারা পাচ্ছে না, পাচ্ছে কারা হচ্ছে আমাদের যে রিচ ল্যান্ড ওনার্সরা পাচ্ছে। তো সেটার সাথে হচ্ছে কি আমাদের এই রোকেয়া কবিরের হচ্ছে এই যে রোকেয়া কবিরের হচ্ছে মন্তব্যটা ম্যাচ হয়। তো সেই কারণে হচ্ছে যে আমরা এখানে 4-এ হচ্ছে আমরা লিখবো হচ্ছে ডি। তো আমাদের এখান থেকে তো এই দুইটা গেল, এখন আমরা কি দেখবো যে আমাদের প্যাসেজ যে ম্যাচিং আছে সেইখানে হচ্ছে আমরা কোনোভাবে ম্যাচ পাচ্ছি কিনা। যে 3 নম্বরে যে ডিফিকাল্টিস বিটুইন দ্য কোঅপারেশন বিটুইন ফার্মার্স, যে কৃষকদের মধ্যে হচ্ছে যে সহায়তা বিষয়টা নিয়ে আসবে আর কি, সহযোগিতা। এখানে যদি আমরা দেখি প্রথমে আলোচনা করতেছি কি যে কৃষকদেরকে আসলে সহযোগিতা করার,
তারপর তাদেরকে টাকা পয়সা দেওয়ার কথা বলতেছে, কিন্তু কৃষকদের মধ্যে হচ্ছে কোঅপারেশন নিয়ে আসা, গ্রুপ করা এরকম কিছু বলে নাই। তার মানে হচ্ছে 3 হচ্ছে না। আর আমাদের আর কি বাকি আছে, আমাদের হচ্ছে এইখানে যদি আমরা দেখি স্মল ফার্মস ইন ডেভেলপিং কান্ট্রিজ, আমাদের স্মল ফার্মস নিয়ে আসলে কিছু বলে না, যেটা কৃষকদেরকে হচ্ছে এফেক্ট করতেছে। তারপর এখানে যদি দেখি কোনো ধরনের রিকমেন্ডেশন আছে কিনা, কোনো ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে কিনা, এরকম কোনো কিছু আসলে দেওয়া হয়নি। তো সেই কারণে হচ্ছে এখান থেকে কি তাহলে আমাদের নাম্বার প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমাদের আনসার আসছে হচ্ছে যে 2টা, একটা হচ্ছে যে 4 আর একটা হচ্ছে যে আমাদের 6। তো আমাদের হচ্ছে এর কাজ শেষ। আমরা হচ্ছে পরে F নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো হচ্ছে যে এইবার হচ্ছে আমরা চলে আসি প্যারাগ্রাফ নাম্বার F এ। তো এখানে হচ্ছে আমাদের কি খুঁজতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একটা প্যাসেজ ইনফরমেশন বাকি আছে, আর হচ্ছে যে আমাদের নামের হচ্ছে ম্যাচিং বাকি আছে। আমরা যদি দেখি, তারপর হচ্ছে যে আমাদের যে 2টা করে যে অপশন, এগুলো এখনো আমরা হচ্ছে পাইনি। আমরা এখানে যদি দেখি, এখানে আমাদের 3 জনের নামের কথা বলতেছে, যে ওয়ান যে মার্ফি অ্যান্ড ফান্ড, আরগোট দ্যাট প্রাইভেট রিস্ক ম্যানেজমেন্ট টুলস, যেরকম হচ্ছে কি যে প্রাইভেট ইন্স্যুরেন্স, বিমার কথা বলতেছে, কমোডিটি ফিউচার মার্কেট, তারপর রুরাল ফাইন্যান্স অ্যান্ড হেল্প স্মল স্কেল প্রডিউসার। স্মল স্কেল ওই যে একটু বলছিল না, যে স্মল ফার্মের যারা আছে তাদের আর কি যে মিটিগেট রিস্ক, তারা হচ্ছে ঝুঁকি কমায়, তার অ্যালাউ ফর ইনভেস্টমেন্ট ইন ইমপ্রুভমেন্ট, হচ্ছে কি যে এগুলো দেখে কি আসলে ইনভেস্টমেন্ট অথবা বিনিয়োগে হচ্ছে কি ইমপ্রুভমেন্ট হয় অথবা উন্নতি হয়, মানে এইসব ছোটোখাটো বিমা, তারপর হচ্ছে যে টাকা দিয়ে যে সাহায্য করে সেগুলোর কথা বলতেছে। তারপর কবির মানে হচ্ছে যে রোকেয়া কবির, তো সে ওয়ার্ন দ্যাট, সে আবার সতর্ক করতেছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আর্থিক যে হচ্ছে যে সহায়তা দেওয়া হয়, স্কিমস অফেন এনকারেজ দ্য অ্যাডাপশন অফ হাই ইনপুট এগ্রিকালচারাল প্র্যাকটিস। তো এইটা দিয়ে হচ্ছে আবার সে বলতেছে কি যে হাই ইনপুট হবে, মানে হচ্ছে উৎপাদন ভালো হবে, সেই কাজে হচ্ছে কি উৎসাহিত করে, হুইচ ইন দ্য মিডিয়াম টার্ম মে রেইজ প্রোডাকশন কস্ট, সেটা দিয়ে আবার হতে পারে কি যে প্রোডাকশন কস্ট হচ্ছে বাড়তে পারে, বিয়ন্ড দ্য বেল অফ দ্যার হারভেস্ট, যে তারা যেটা ফসল উৎপাদন করতেছে আর কি সেটা। তার মার্ফি নোটেড দ্যাট, মার্ফি আবার বলতেছে ফিউচার মার্কেটস বিকাম অ্যাক্সেসিবলি ফাইন্যান্সিয়ালাইজ, যে ভবিষ্যতে মার্কেট যদি অনেক বেশি হচ্ছে ফাইন্যান্সিয়ালাইজ হয়ে যায় আর কি, দে ক্যান কন্ট্রিবিউট টু শর্ট টার্ম প্রাইস ভলাটিলিটি। তো এইটা হচ্ছে আর কি অল্প সময়ের জন্য যে দাম যে স্থিতিশীল হয় সেটার ক্ষেত্রে আসলে ভূমিকা রাখে, হুইচ ইনক্রিজেস ফার্মার্স ফুড ইনসিকিউরিটি। তো সেইটার কারণে হচ্ছে কি যে কৃষকদের আসলে খাবার নিরাপত্তাটা আসলে কমে যায় আর কি। মেনি পার্টিসিপেন্টস অ্যান্ড কমেন্টেটার্স এমফাসাইজ, তো গবেষক অনেকটা বলতেছে যে যেটা যে গ্রেটার ট্রান্সপারেন্সি ইন মার্কেট ইজ নিডেড, যে হচ্ছে কি বাজারের কাজের ক্ষেত্রে আসলে স্বচ্ছতা দরকার, টু মিটিগেট দ্য, এই মিটিগেট শব্দ এতবার লিখতেছে মানে হচ্ছে কমানো, ইম্প্যাক্ট অফ ভোলাটিলিটি, এইটা অস্থিতিশীল সেটা হচ্ছে কমাতে, অ্যান্ড মেক ইভিডেন্ট হোয়েদার এডিকুয়েট স্টকস অ্যান্ড সাপ্লাইস আর অ্যাভেলেবল, হচ্ছে কি যে এটা দেখতে হবে যে যথেষ্ট পরিমাণ স্টক আছে কিনা, যোগান আছে কিনা। আদার্স কন্টেন্ট, তো আবার বাকিরা হচ্ছে আবার বলতেছে যে কোম্পানি শুড বি হেল্ড রেসপন্সিবল ফর পেইং ফর নেগেটিভ সাইড এফেক্টস, এবং হচ্ছে কি কোম্পানি আসলে যে নেগেটিভ যে প্রতিক্রিয়াগুলো আছে, নেতিবাচক দিক, সেইগুলোর জন্য আসলে কি কোম্পানিকে হচ্ছে টাকা দিতে হবে আর কি। এটা এটা প্যাসেজ 1, কিন্তু হচ্ছে অনেক বেশি প্যাচাইছে, অনেক কঠিন কঠিন কথাবার্তা লিখছে। তো এখানে আমাদের হচ্ছে কি বলে মানুষের নামগুলো আছে, কিন্তু হচ্ছে যে আমরা কি বলি যে হচ্ছে যখন মন্তব্য দেয় তখন কি হচ্ছে ইয়া থাকে, ইনভার্টেড কমা দেওয়া থাকে না, এরকম আসলে কিন্তু আমাদের কি দেয় নাই। কিন্তু আমরা যদি এখানে দেখি যে কয়টা আমাদের বাকি আছে, দেখেন আমাদের এখান থেকে বাকি আছে কি 5 আর হচ্ছে 7। তো 5-এ বলতেছে কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, আমাদের F নাম্বারে দল নিয়ে কেউ কিছু বলেনি। ইনপুট বাই ইন্ডিভিজুয়ালস হো বাই ফ্রম দেম, তার মানে কি যারা কিনে তাদেরকে আমরা কাস্টমার বলি, এরকম কিছুও কিন্তু আমাদের বলে না, তার মানে F থেকে নাম নিয়ে কোনো কিছু আসতেছে না। তারপর আমাদের এইখানে যদি দেখি, এখানেও বলতেছে রেফারেন্স টু ডিফিকাল্টিস ইন ব্রিঙ্গিং অ্যাবাউট কোঅপারেশন বিটুইন ফার্মার, যে কৃষকদের মধ্যে যে সহযোগিতার ব্যাপারটা নিয়ে আসবে সেইটাতে কি কী সমস্যা হয়। আমাদের F নাম্বারে শুধু টাকা পয়সা নিয়ে হচ্ছে মার্কেট নিয়ে যত ঝামেলা আছে সেগুলো নিয়ে অনেক কঠিন কঠিন ভাষায় আলোচনা করছে,
এরকম কিছু আসলে বলে নাই। আর এখানে যদি দেখি আমাদের এখানে বলতেছে এফেক্ট ফার্মার্স ইন স্মল ফার্মস ইন ডেভেলপিং কান্ট্রিজ। তো হ্যাঁ, স্মল স্কেল বললে আর স্মল ফার্ম আমরা একই দেখতে পারি। তো অপশন যদি দেখি যে আমাদের কোনোটা হচ্ছে আমাদের মিলে কিনা, তো আমাদের এখানে বলতেছে ল্যাক অফ ডিমান্ড ফর লোকালি প্রডিউসড ফুড, না এরকম কিছু বলে নেই। ল্যাক অফ ইরিগেশন প্রোগ্রাম, যে সেচ প্রোগ্রামের বলে নেই। বিং আনএবল টু গেট ইন্স্যুরেন্স, হ্যাঁ আমাদের ইন্স্যুরেন্সের কথা হচ্ছে এখানে উল্লেখ করছে যে কি প্রাইভেট ইন্স্যুরেন্স, কিন্তু হচ্ছে প্রাইভেট ইন্স্যুরেন্স পাওয়াটা কঠিন না সহজ এরকম কিছু আসলে কি আমাদের বলে নেই। তার মানে হচ্ছে এটা আমাদের সি আসলে হচ্ছে না। দ্য ইফেক্ট অফ চেঞ্জিং ওয়েদার প্যাটার্নস, আমাদের এফ নাম্বারে পরিবেশ নিয়ে কিছু বলে নেই। হ্যাভিং টু সেল দেয়ার গুডস টু ইন্টারমিডিয়েটারি বায়ার্স, পণ্য বেচাকেনা এবং ইন্টারমিডিয়েটারি বায়ার্স নিয়ে হচ্ছে কোনো কিছু আমাদের এখানে নাই। তার মানে হয়তো বা পরবর্তী প্যারাগুলোতে থাকতে পারে। আর এখানে যেটা বলতেছে ইমপ্রুভিং কন্ডিশনস ফর ফার্মার্স, যে হচ্ছে যে কৃষকদের আসলে যে অবস্থার উন্নতির জন্য কি পরামর্শ দেওয়া হচ্ছে, এখানে আমাদের এখনো কোনো ধরনের পরামর্শ আসলে আসেনি। আর এগুলো যেসব বিষয় নিয়ে আলোচনা করছে সেখানে অ্যাফে আসেনি যে ফুড স্টকস, রিডিউসিং দ্য সাইজ অফ ফুড স্টক। তো এখানে যদি আমরা দেখি মানে পরামর্শের কথা যেটা হচ্ছে মিলতেছে না, কারণ হচ্ছে যে এখানে আমাদের ফুড স্টকের কথা বলছে, এটা বলতেছে দেখতে হবে যে কি অ্যাভেলেবেল আছে সেটা। আর এখানে বলতেছে ফুড স্টকের ইয়ে হচ্ছে কমাইতে হবে, তো এটা হচ্ছে ম্যাচ খাচ্ছে না আর কি। তো এটা হচ্ছে আমাদের এখানে যাচ্ছে না এফ থেকে। প্রাইস রাইজ ইন সার্টেন টার্মস অফ দ্য ইয়ার, না কোঅপারেশন নিয়ে কিছু বলেনি। এনকারেজিং কনজিউমার ফাইন্যান্সিয়ালসে কাস্টমারদের নিয়ে কিছু বলেনি। মেকিং কাস্টমার তো বলে নেই। তার মানে এফ থেকে হচ্ছে কি আমাদের কোনো আনসারই আসে না আর কি, এটা হচ্ছে যে নো আনসার আমাদের এফ। তো আমরা হচ্ছে এবার জিতে চলে আসি। জিতে আমাদের বলতেছে মেনি অ্যাসিস্ট হচ্ছে মেনশন, যে তারা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছে যে ক্লাইমেট চেঞ্জ, যে পরিবেশের যে পরিবর্তন হচ্ছে অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস, যেটা যে ফলাফলটা আছে ফর স্মল স্কেল এগ্রিকালচার, মানে যারা ক্ষুদ্র কৃষক আছে আর কি। ফ্যান এক্সপ্লেন দ্যাট, ফ্যান ওই যে একজনের নাম ছিল না, ইন এডিশন টু রিডিউসিং ক্রপ ইয়ার্স, যে এই যে ফসল উৎপাদনটা যে কমে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজিং দ্য ম্যাগনিটিউড, তো হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে এটার বিস্তারটা, ম্যাগনিটিউড শব্দ হচ্ছে বিস্তার, অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, এবং যে আবহাওয়া খুবই খারাপ, হুইচ ইনক্রিজ স্মল হোল্ডার ভার্নারেবিলিটি, তো এই কারণে কি ওদের হচ্ছে কি আরও বেশি সমস্যা হচ্ছে। দ্য গ্রোয়িং আনপ্রেডিক্টেবিলিটি, যে এই যে হচ্ছে যে কোনো কিছু ঠিকঠাক নাই সেটা যে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে অফ ওয়েদার প্যাটার্নস, আবহাওয়ার। ইনক্রিজিং ফার্মার্স ডিফিকাল্টি, তো কৃষকদের হচ্ছে কি অসুবিধাটা আসলে আরও বৃদ্ধি করতেছে ইন ম্যানেজিং ওয়েদার রিলেটেড রিস্ক, যে আবহাওয়ার সাথে সম্পর্কিত যেই ঝুঁকিগুলো আছে সেগুলো হচ্ছে কি ম্যানেজ করা কষ্টকর হয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু দিস অথর, তার মতে ওয়ান সলিউশন, যে একটা সমাধান আসলে হতে পারে, টু বি ডেভেলপ ক্রপ ভ্যারাইটি, যে এইরকম ফসল আসলে বের করা, দ্যাট মোর রেজিলেন্ট, মানে যেটা আসলে সহনশীল বলি না আমরা বাংলাতে, টু নিউ ক্লাইমেট ট্রেন্ডস, যে হচ্ছে কি নতুন যে আবহাওয়ার যে অবস্থা সেটার সাথে কি এটা সহনশীল হবে, অ্যান্ড এক্সট্রিম ওয়েদার প্যাটার্ন। অ্যাকর্ডিংলি প্যাট মনি, এই যে একজনের এখানে নাম দেওয়া আছে, তো আমাদের হচ্ছে প্যাট মনির নাম মনে হয় এখানেও আমাদের দেওয়া আছে। আমরা যদি আমরা দেখি এই যে এখানে দেওয়া আছে ই নাম্বারে, তো আমরা দেখি এখানে তার সাথে কোনো কিছু মিলে কিনা। তো প্যাটমনি হচ্ছে তার পরিচয় দিচ্ছে সেই গ্রুপের কো-ফাউন্ডার ডিরেক্টর। সাজেস্টেড দ্যাট ইফ উই আর টু সার্ভাইভ ক্লাইমেট চেঞ্জ, যে আমরা যদি আসলে এই ক্লাইমেট চেঞ্জের ইয়ে থেকে আসলে মানে বাঁচতে চাই আর কি, উই মাস্ট অ্যাডপ্ট পলিসি, যে এরকম পলিসি নেওয়া উচিত দ্যাট লেট প্রেজেন্টস ডাইভার্সিফাই দ্য প্ল্যান্ট অ্যানিমাল স্পিসিস অ্যান্ড ভ্যারাইটিস ব্রিড দ্যাট মেক আপ আওয়ার মেনুস। তো কথা হচ্ছে কি এরকম প্রজাতিও বের করতে হবে, যে আমাদের আমরা তো জানি কৃষি পণ্য হচ্ছে আমরা খাই আর কি, সেটা বলতেছে। এগুলো হচ্ছে ডাইভার্সিফাই করতে হবে, বিভিন্ন ভ্যারাইটিস আনতে হবে। তো জিতে যদি হচ্ছে আমরা ইয়া খুঁজতে যাই, কি বলে এই যে এখানে কোঅপারেশন বিটুইন ফার্মার্স, মানে কৃষকদের মধ্যে হচ্ছে সহযোগিতার মনোভাব নিয়ে আসা, এরকম আসলে আমাদের কি বলে না, এটাতে পুরাটাতেই হচ্ছে আমাদের আলোচনা করছে পরিবেশ নিয়ে। তাহলে হচ্ছে ওই 3 নাম্বার হচ্ছে না। তো আমাদের যেহেতু এখানে হচ্ছে নাম মিলছে, তো আমরা যে প্যাটমনি, তো প্যাটমনি যেটা নিয়ে কথা বলতেছে কি আমাদের আসলে যদি আমরা ক্লাইমেট চেঞ্জের ইয়া থেকে বাঁচতে চাই আর কি, তাহলে আমাদেরকে বিভিন্ন ভ্যারাইটিস আনতে হবে প্রোডাক্টের, মানে ডাইভার্সিফাই করতে হবে।
নাম থাকলেই হচ্ছে ওইটা আনসার হবে এরকম না, কিন্তু এখানে যদি দেখি সে গ্রুপ করা নিয়ে কিছু বলে নাই। তারপর ফাইন্যান্সিয়াল ইনপুট বাই ইন্ডিভিজুয়ালস হো বাই ফ্রম দেম, কাস্টমারদের নিয়ে কিছু বলা নেই। তার মানে প্যাটমনির কাহিনী হচ্ছে কি এখানে আসতেছে না। তা আমাদের আর বাকি রয়ে গেছে কি যে এইখানে দেখা আসলে। তো আমাদের সি জানি, এফে যেটা বলছে এটার সাথে মিলে না, তো এটা বাদ গেছে। তো আমাদের হচ্ছে এখানে হচ্ছে পরিবেশ নিয়ে বহুত কিছু বলছে। তো এখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে হচ্ছে কি আমাদের যা আলোচনা করছে। তো আমরা যদি এখানে অপশন দেখি, ল্যাক অফ ডিমান্ড ফর লোকালি প্রডিউসড ফুড, আমাদের লোকালি প্রডিউসড ফুড নিয়ে জিতে কিছু বলে নাই। ল্যাক অফ ইরিগেশন প্রোগ্রাম, আমাদের অনেক কৃষিকাজে কী কী ঝামেলা আছে পরিবেশ নিয়ে সেটা বলছে, কিন্তু ইরিগেশন প্রোগ্রাম নিয়ে আসলে আমাদের কিছু বলে নাই, তো এটা হচ্ছে বাদ। সি তো বাদই। দ্য ইফেক্টস অফ চেঞ্জিং ওয়েদার প্যাটার্ন, যে হচ্ছে ওয়েদার প্যাটার্ন যে হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে সেইটার প্রভাবটা কি। এই যে ইফেক্টস যেই কথা, আপনার হচ্ছে কনসিকুয়েন্স একই কথা। আর পুরাটাতে কি আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে কি হচ্ছে সেগুলা বলতেছে, যে কি হচ্ছে কি কৃষকদের হচ্ছে কি রিস্কটা বেশি বেড়ে যাচ্ছে, তাদেরকে সেটা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। সবগুলো জিনিসই হচ্ছে আমাদের কি ইফেক্ট। তো এইটা হচ্ছে আমাদের আনসার কি হচ্ছে যে ডি। আপনি শুধু লিখবেন যে ডি আর কি বক্সের মধ্যে। এখন এখানে তো কেউ কি পরামর্শ দিছে যে প্যাটমনি পরামর্শ দিছে হচ্ছে কি ডাইভার্সিফাই করতে হবে। তারপর ফ্যানও পরামর্শ দিছে হচ্ছে কি যে ভ্যারাইটিস আনতে হবে আর কি। তো আমরা যদি এখানে দেখি, এটা তো ওখান থেকে বাদ গেছে। প্রাইসেস রাইজ নিয়ে কিছু বলে নাই, যে একটা নির্দিষ্ট সময়ে দাম বৃদ্ধি। কোঅপারেশন নিয়ে কিছু বলে নাই। কনজিউমার, কাস্টমার না। তার মানে হচ্ছে আমাদের জি থেকে শুধু একটাই আনসার আসছে, সেটা হচ্ছে আমরা যদি সিরিয়াল অনুযায়ী লিখি সেটা হচ্ছে আমাদের 10। তো আমরা হচ্ছে এবার চলে যাব পরবর্তী প্যারাগ্রাফে। আমাদের হচ্ছে প্যারাগ্রাফ বাকি আছে শুধু 2টা, সেটা হচ্ছে এইচ আর আই। তাহলে বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলোর আনসার হচ্ছে এখান থেকে আসবে। তো এইচ বলতেছে যে সাম পার্টিসিপেটিং অথর্স অ্যান্ড কমেন্টেটর্স আর গুড। তো ওই যে গবেষকদের যারা বলতেছে আর কি, তারা হচ্ছে এই জিনিসটা নিয়ে তর্ক করতেছে যে ইন ফেভার অফ কমিউনিটি বেসড অ্যান্ড অটোনোমাস রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, মানে কমিউনিটি বেস নিয়ে হচ্ছে তারা কাজ করতেছে আর কি থ্রু কালেকটিভ অ্যাকশন গ্রুপ। এই যে গ্রুপের কথা এতক্ষণে আসতেছে, কোঅপারেটিভস সেগুলোর কথা এতক্ষণে আসতেছে। তো আমরা দেখি পরবর্তীতে আর কি আছে। আর প্রোডাক্টস প্রডিউসার গ্রুপ, মানে যারা উৎপাদন করতেছে তাদের হচ্ছে দল থাকবে, সেটা নিয়ে সাচ গ্রুপস এনহ্যান্স মার্কেট অপরচুনিটিস ফর স্মল স্কেল প্রডিউসার। তো এই দলগুলা, এই গ্রুপগুলা থাকলে হচ্ছে কি যে যারা স্মল স্কেল ফার্মার আছে, যে ক্ষুদ্র, তাদের জন্য কি অনেক সুযোগ সুবিধা তৈরি করে আর কি। রিডিউস মার্কেটিং কস্ট, যে মার্কেটিংয়ের খরচ কমিয়ে দেয়। সিঙ্ক্রোনাইজ বাইং অ্যান্ড সেলিং উইথ সিজনাল প্রাইস কন্ডিশন, যে হচ্ছে দামের হচ্ছে কি মিল থাকে, সেটা বলতেছে অ্যাকর্ডিং টু মার্ফি, এই যে একজনের নাম। Collective action offers an important way for farmers to strengthen their political and economic bargaining power. যে এরকম যদি হচ্ছে তারা দলগতভাবে থাকে আর কি, তাহলে হচ্ছে এটা তাদের সুবিধা করে কিসে, যে তাদের বার্গেনিং পাওয়ারটা হচ্ছে বাড়িয়ে দেয় আর কি, দাম নির্ধারণের যে একটা ক্ষমতা আছে। অ্যান্ড টু রিডিউস দেয়ার বিজনেস রিস্ক, এবং হচ্ছে তাদের যে ঝুঁকি আছে ঝুঁকিটা কমায়। তো আরেকজনের নাম বলতেছে গিয়েলটন। তো ওনার নাম হচ্ছে কি আমাদের এইখানে আমাদের হচ্ছে দেয়া আছে। তার মানে এখান থেকে আনসার আসলেও আসতে পারে, আর আসবেই। আর বাকি নেই তো প্যারাগ্রাফ। এই যে এফে হচ্ছে আমাদের তার নাম দেওয়া আছে। তো আমরা দেখি এখানে আমরা আর কি পাই। পাখিরা খুব বিরক্ত করতেছে, যে ওয়ান দ্যাট কালেকটিভ অ্যাকশন ডাজ নট কাম অ্যাজ এ ফ্রি গুড। তো সে বলতেছে আসলে যে এই যে কালেকটিভভাবে সব কিছু করবে, সেইটা আসলে সবসময় কি এমনি এমনি আসে না, নট এ ফ্রি গুড। ইট টেক্স টাইম, যে এটা আসলে সময় লাগে, ইফোর্ট লাগে, মানি টু অর্গানাইজ, এবং এটাকে সংগঠিত করতে টাকা পয়সা লাগে। বিল্ড ট্রাস্ট অ্যান্ড টু এক্সপেরিমেন্ট, সেটা নিয়ে কাজ করা, বিশ্বাসের ব্যাপার আছে। আদার্স, আরেকজনের নাম দিয়েছে যে মার্সেল বেরনোজ, মার্সেল ইত্যাদি ইত্যাদি। এই দুজনের নাম হচ্ছে দেখেন এখানে আমাদের নাই, এই যে। তো তারা কি বললো এই ক্ষেত্রে, আসলে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে দরকারই নেই। তো দেখি তারা বলতেছে যে ইন অর্ডার টু অ্যাপ্লাই হোয়াট উই অলরেডি নো, যে আমরা যে জিনিসগুলো আসলে জানি, যে অল স্টেক হোল্ডার্স, কি স্টেক হোল্ডারের মধ্যে কারা কারা আছে, যে ব্যবসায়ীরা আছে, সরকার আছে, বিজ্ঞানী আছে, সিভিল সোসাইটি আছে, সমাজ, মাস্ট ওয়ার্ক টু দ্যাট, যে সবার আসলে একসাথে কাজ করা উচিত।
স্টার্টিং ইন দ্য বিগিনিং অফ দ্য ভ্যালু চেইন, যে ভ্যালু চেইনের শুরু থেকেই আর কি। এখানে আমাদের হচ্ছে যদি আমরা প্যাসেজ ইনফরমেশন খুঁজতে যাই, তো আমরা দেখি শুরু থেকেই হচ্ছে আমাদের দল বানানোর কথা বলতেছিল, এবং দল বানানোর হচ্ছে কতগুলো সুবিধা এখানে আলোচনা করছে, যে কী কী সুবিধা আছে সেটা বললো, যে অপরচুনিটি বাড়াবে, দামের সুযোগ সুবিধা পাবে, ওদের বার্গেনিং পাওয়ার থাকবে। আবার আরেকজন সে বলতেছে এটা আসলে এমনি এমনি হয় না, এটাতে কি অনেক সময় লাগে, টাকা পয়সা লাগে, এটা বলতেছে। আর অন্যরা বলতেছে হচ্ছে কি আমাদের আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তা আমরা যদি এখানে অপশন দেখি, a reference to difficulties in bringing about cooperation between farmers, এটা হচ্ছে আমাদের এইচ এর সাথে মিলতেছে। এখানে হচ্ছে যে আমাদের হবে যে এইচ, যেখানে বলছো না ডিফিকাল্টিস ব্রিঙ্গিং অ্যাবাউট কোঅপারেশন, এই যে এখানে কিন্তু আমাদের এই যে এই ব্যক্তি এই আলোচনাগুলোই করছে, যেটাকে এমনি এমনি আসে না। তো এখানে ডিফিকাল্টিসগুলো কি টাইম লাগবে, চেষ্টা করতে হবে, টাকা পয়সা লাগবে, এসব কিছু অর্গানাইজ করতে আর কি। আর আমাদের শুরু থেকেই কি এখানে কি বলে যাচ্ছিল, এই যে কালেকটিভ অ্যাকশন যেই কথা, আর আমাদের হচ্ছে কি কোঅপারেশন, তো বারবার এটাই বলতেছে আর কি। তো এই কারণে এটা হচ্ছে যে আমাদের কি 3 হচ্ছে যে আমাদের এইচ। তো এবার এখান থেকে যদি আর দেখি, তো আমাদের হচ্ছে প্যাসেজ ম্যাচিং শেষ। এখানে যদি আমরা তথ্য মিলাতে যাই, তো তার তো সে একটা কথা বলছে কি হবে, আর এদের নাম তো নাই। আর মার্ফির কথা হচ্ছে কি যে হচ্ছে তারা হচ্ছে বার্গেনিং পাওয়ার আর্ন করতে পারে। তো আমরা দেখি এখানে যে দুইটা বাকি আছে, সেই দুইটা আসলে এখানে আমাদের কি বলতেছে, যে ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, যে ফার্মাররা হচ্ছে যে কি বলে, যে গ্রুপ করলে তারা হচ্ছে কি বিভিন্ন বেনিফিট পাবে, সেটার কথা হচ্ছে আমাদের বলতেছে। তো আমরা দেখি এখানে কি হচ্ছে আমরা মিল পাই। এই যে মার্ফির কথা যে বলছে, সে বলতেছিল কি যদি কালেকটিভ অ্যাকশন করা হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে স্ট্রেনথেন মানে হচ্ছে শক্তিশালী করা, যে কৃষকদের হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক বার্গেনিং পাওয়ারটা হচ্ছে কি শক্তিশালী করে, এবং হচ্ছে ওদের যে ঝুঁকি আছে সেই ঝুঁকিটা হচ্ছে কমায়। তার মানে কি সুযোগ সুবিধা দেয়। তার আমাদের যেহেতু শুরুতে এখানে একটা কথা বলা ছিল, মানে এই জন্য এই জিনিসটা দেখা জরুরি, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে যে কেউ হচ্ছে কি দুইবার কথা বলতে পারে আর কি, মানে যে কোনো একটা থেকে দুইটা আনসার আসতে পারে। এই ক্ষেত্রে আমাদের বিয়ে আছে হচ্ছে কি সোফিয়া মার্ফি, তার মানে 5 হচ্ছে কি আমাদের বি। আর বাকি যেটা আছে কি সেম ইন্ডিভিজুয়ালস হো বাই ফ্রম দেম, যে কাস্টমাররা কিনবে, এটা নিয়ে আসলে গিলতনের সাথে হচ্ছে মিলতেছে না। তার মানে তাহলে ওখান থেকে দুইটা পেলাম। আর আমাদের বাদ রয়ে গেছে কি এখান থেকে একটা হয়েছে, হ্যাভিং টু সেল দেয়ার গুডস টু ইন্টারমিডিয়েটেড বায়ার্স, জি নাম্বারে এইচে বায়ার্সদের নিয়ে কিছু এখন বলে নেই। আর যদি এখান থেকে দেখি, এটা তো বাদ গেছে, এনশিওর দ্যাট প্রাইসেস রাইজেস সার্টেন টাইমস অফ দ্য ইয়ার, বছর একটা নির্দিষ্ট সময় দাম বৃদ্ধি পাবে, এই নিয়ে কিছু বলে নেই। অর্গানাইজিং কোঅপারেশন বিটুইন এ ওয়াইড রেঞ্জ অফ ইন্টারেস্টেড পার্টিস, এইটা হচ্ছে একটা আনসার সি। মানে এরা যে কত সুন্দর করে এটারে করছে সেটা যদি আমরা দেখি, তো বলছে অর্গানাইজিং কোঅপারেশন বিটুইন এ ওয়াইড রেঞ্জ অফ ইন্টারেস্টেড পার্টিস। তো ইন্টারেস্টেড পার্টিসগুলো কারা আমরা দেখি, এই যে এই দুজন যে বলছে, যে কাদের মধ্যে যেটা সাজেস্ট করছে, এই যে দেখছেন সাজেস্টেড দেওয়া আছে, হোয়াট ইউ অলরেডি নো, এই যে বললো না যে ইন্টারেস্টেড পার্টিস কারা কারা, স্টেক হোল্ডার্স, এর মধ্যে কারা কারা করতেছে, বিজনেস, গভর্নমেন্ট, সায়েন্টিস্ট অ্যান্ড সিভিল সোসাইটি মাস্ট ওয়ার্ক টুগেদার, এরাই হচ্ছে গিয়ে ইন্টারেস্টেড পার্টিস আর কি। সেই কারণে হচ্ছে আমাদের আনসার হচ্ছে একটা সি। ডি বলতেছে এনকারেজিং কনজিউমার টু টেক এ ফাইন্যান্সিয়াল স্টেক ইন ফার্মিং, না কাস্টমারদের নিয়ে এরকম কিছু বলে নাই। মেকিং কাস্টমার শেয়ার অফ দ্য রিজনস ফর দ্য চেঞ্জিং ফুড প্রাইস, এমন কিছু বলে নাই। তাহলে হচ্ছে আমাদের কি বলে, যে এইচের হচ্ছে আমাদের কাজ শেষ। তো এইচ থেকে হচ্ছে আমরা আনসার পাইছি কয়টা, দুইটা মনে হয়, একটা হচ্ছে 5, তারপর হচ্ছে আমাদের 13। তো আমরা হচ্ছে এবার লাস্ট প্যারাগ্রাফে চলে যাবো, সেটা হচ্ছে আই।
এবার চলে আসি হচ্ছে যে লাস্ট প্যারাগ্রাফে। তো বাকি যে আনসারগুলো আছে সব হচ্ছে এখান থেকে আসবে আর কি। তো বলতেছে যে সাম পার্টিসিপেন্টস এক্সপ্লেইন দ্যাট মার্কেট প্রাইস ভলাটিলিটি। তো কেউ হচ্ছে আসলে যে মার্কেটের দাম নিয়ে যেই জিনিসগুলো হচ্ছে তারা আলোচনা করতেছে ইজ অফেন ওর্স অ্যান্ড বাই, যেই জিনিসটা ওর্স হচ্ছে ব্যাডের হচ্ছে কি বলে কম্পারেটিভ ডিগ্রি, আর হচ্ছে সুপারলেটিভ আর কি, আরও বেশি খারাপ হয় বাই দ্য প্রেজেন্স অফ ইন্টারমিডিয়েটারি পারচেজার, যারা মধ্যবর্তী যেই হচ্ছে ক্রেতা আছে, বাংলা কথায় বলে কি হচ্ছে দালাল আর কি। তো এইটার কথা হচ্ছে আমরা কয়েকটা অপশনে পাইছি। টেকিং অ্যাডভান্টেজ অফ ফার্মার্স ভালনারেবিলিটি, যে তারা হচ্ছে কৃষকদের দুর্বলতার সুযোগ নেয়। ডিক্টেড প্রাইস হচ্ছে দামের হচ্ছে কি তারাই হচ্ছে দাম ঠিকঠাক করে। ওয়ান কমেন্টেটর সাজেস্টেড, যে আরেকজন পরামর্শ দিচ্ছে যে ফার্মার্স ক্যান গেইন গ্রেটার কন্ট্রোল ওভার প্রাইসেস, যে কৃষকরা হচ্ছে দামের উপর ভালো নিয়ন্ত্রণ নিতে পারবে। অ্যান্ড মিনিমাইজ প্রাইস ভোলাটিলিটি, যে তারা কীভাবে আসলে দামের এই যে অবস্থা সেটা হচ্ছে কমাতে পারে বাই সেলিং ডিরেক্টলি টু কনজিউমার, সেটা হচ্ছে তারা চাইলে হচ্ছে কি ভোক্তাদের কাছে সরাসরি বিক্রি করতে পারে। পাখিরা কি শুরু করছে। সিমিলারলি, তো ঠিক একইভাবে আরেকজন বলতেছে, এই যে একজন ব্যক্তির নাম দেওয়া আছে, তার নাম কি আমাদের এখানে দেওয়া আছে, আমাদের সেটা হচ্ছে দেখতে হবে। হ্যাঁ, তার নাম হচ্ছে এখানে দেওয়া আছে, তার মানে হয়তো বা তার সাথে আমাদের আনসার মিলাইতে হতে পারে। তো সে যেটা বলতেছে, সে হচ্ছে ফাউন্ডার অ্যান্ড অ্যাডভাইজার অফ দ্য ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন্ডিয়া, রোড দ্যাট কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার, মানে হচ্ছে কমিউনিটি যদি হচ্ছে কৃষককে আসলে সাপোর্ট করে আর কি, এরকম যদি থাকে। আর কনজিউমার্স ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স, তো হচ্ছে কনজিউমার্সরা হচ্ছে কি সাবস্ক্রিপশন পদ্ধতিতে হচ্ছে কৃষকদের ইয়াতে হচ্ছে তারা বিনিয়োগ করে অ্যান্ড গ্যারান্টি প্রডিউসার এ ফেয়ার প্রাইস, তখন হচ্ছে কি যে হচ্ছে একটা ন্যায্য দাম হচ্ছে তারা ঠিক করে। ইট ইজ এ রিস্ক শেয়ারিং মডেল ওর্থ মোর অ্যাটেনশন, এবং এটা হচ্ছে কি যে ঝুঁকি হচ্ছে তারা শেয়ার করতেছে, এবং এটা খুবই ভালো একটা মডেল পদ্ধতি। ডিরেক্ট ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম নট অনলি এনকারেজিং স্মল স্কেল এগ্রিকালচার, যে এই যে সরাসরি যে হচ্ছে খাবার যে হচ্ছে কি বলে খাদ্য যে হচ্ছে ডিস্ট্রিবিউশনের যে একটা পদ্ধতি আছে বিতরণ, সেটা আসলে কি শুধু যে ছোটোখাটো কৃষকদেরকে উদ্বুদ্ধ করে সেটা না, বাট অলসো গিভ কনজিউমার্স মোর কন্ট্রোল ওভার দ্য ফুড দে কনজিউম, এবং কি কনজিউমাররা হচ্ছে যে খাবারটা পাচ্ছে সেইটাতেও কি তাদের আসলে কি নিয়ন্ত্রণ আরও বেশি দেয় আর কি, সেটা সোনালি বিস্ট সে বলতেছে। তা আমাদের যদি তার নাম আছে তাহলে তার কথা আবার পড়ি, ওনার কথাই হবে আনসার, কিন্তু আর কোনো বাকি নেই। তো সে হচ্ছে যেটা বলতেছিল যে কমিউনিটি বেসড হবে, এবং হচ্ছে কি কনজিউমাররা হচ্ছে কি বিনিয়োগ করবে আর কি, সেটার কথা এখানে বলতে। তো আমাদের যদি দেখি এখানে আমাদের অপশান বাকি আছে কিন্তু একটাই, সেটা হচ্ছে যে আমাদের বাকি আছে হচ্ছে আমাদের 7। ফার্মার্স মে বি হেল্পড ইফ দ্যার ইজ এ ফাইন্যান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল হু বাই ফ্রম দ্যাম, তো ওইটাই বলছে যে কনজিউমার্স পুট ফ্রম এ সাবস্ক্রিপশন, তার মানে কি তার মানে হচ্ছে কৃষকদেরকে হচ্ছে ওরা একটা যে ফাইন্যান্সিয়াল ইনপুট দেয়, যে ওখানে বলছে না যে সাবস্ক্রিপশন পদ্ধতি, ওইটাকেই বলতেছে হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ইনপুট। কনজিউমার না লিখে এখানে শুধু লিখছে যে বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস হো বাই ফ্রম দেম, কত যে ঘুরায়া পেঁচায়া কত কিছু করছে। তাহলে 7-এর হচ্ছে যে আমরা শুধু লিখবো যে জি। তো আমাদের এগুলার কাজ শেষ। তো আমাদের হচ্ছে কি এইখানে হচ্ছে আমাদের রয়ে গেছে, এখানে আমাদের সি বাদ গেছে। তো আমাদের এখানে অপশনের জন্য পড়ি যে ছোটো ইয়ার জন্য কী বলছে, যে এখানে বলছে যে কি দামের ক্ষেত্রে কি যে ইন্টারমিডিয়েটের পারচেজার আর কি, তাদের কারণে কি এই যে এই জিনিসটা আরও বেশি খারাপ হয় সেটা বলতেছে। তা এবং কি তারা টেকিং অ্যাডভান্টেজ অফ ফার্মার্স, তারা হচ্ছে কৃষকদের হচ্ছে দুর্বলতার সুযোগ নেয়। তো লোকালি প্রডিউস ফুড নিয়ে কোথাও উল্লেখই করেনি, ইরিগেশন প্রোগ্রাম নিয়েও না। সিও ক্রস ডি হয়ে গেছে, বাদ আছে কি ই, হ্যাভিং টু সেল দেয়ার গুডস টু ইন্টারমিডিয়েটের বায়ার্স যে কথা পারচেজার একই কথা, ইন্টারমিডিয়েটারি চেঞ্জই করে নাই। তো এটাই বলছি যে ওদের কারণে হচ্ছে কি বেশি অবস্থা খারাপ হয়, যে সমস্যা প্রবলেমস, তো এটাই হচ্ছে কি আমাদের ই। তারপর হচ্ছে যদি আমরা দেখি আমাদের হচ্ছে যে আরও আছে আর একটাই বাকি আছে, এখান থেকে তো আসবে যে হচ্ছে আমাদের রিকমেন্ডেশন কী করতেছে অথবা সাজেশন হচ্ছে আমাদের কী দিচ্ছে। আমরা যদি সাজেশন দেখি, এখানে একজন সাজেশন দিচ্ছিল যে আসলে কি গ্রটার কন্ট্রোল আসে কি ওই যে কনজিউমারদের কাছে সরাসরি বিক্রি করে
তারপর কি যে কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার থাকে, যেখানে কমিউনার্সরা হচ্ছে কি কনজিউমাররাই হচ্ছে কি ইনভেস্ট করে কৃষকদের এর কাজে, এবং এটা একটা রিস্ক শেয়ারিং মডেল, ইত্যাদি ইত্যাদি। তো আমরা দেখি এই জিনিসের সাথে ভালো কথা কি মিলতেছে। এটা তো বাদ। attempting to ensure that prices rise at certain times, না, যে বছর একটা নির্দিষ্ট সময়ে দাম ঠিক রাখবে সেটা নিয়ে বলে নেই, তো এটা ক্রস সি হয়ে গেছে। encouraging consumers to take a financial stake in farming, হ্যাঁ এইটা হচ্ছে ঠিক আছে, যে ফাইন্যান্সিয়াল স্টেক হচ্ছে কনজিউমাররা হচ্ছে ওদের মধ্যে একটা আর্থিকভাবে সহযোগিতা করবে, যে এটা এখানে আমাদের বলা ছিল না, যে কনজিউমার্স ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স বাই সাবস্ক্রিপশন। এটাকে হচ্ছে ওখানে বলতেছে কি যে ফাইন্যান্সিয়াল হচ্ছে স্টেক নিবে আর কি এখানে। তো এটা হচ্ছে ডি, মেকিং কাস্টমার অ্যাওয়ার অফ দ্য রিজনস ফর চেঞ্জিং গুড প্রাইস, না এরকম কিছু নিয়ে বলে যে কেন আসলে খাবারের দাম হচ্ছে বাড়তেছে, সেটা নিয়ে আসলে আমাদের কিছুই বলা নেই। তো আমাদের 12-13 শেষ। তো আই থেকে হচ্ছে আমরা আনসার পাইছি 3টা, সেটা হচ্ছে যে আমাদের 7, তারপর হচ্ছে যে 11, তারপর হচ্ছে যে 12। এটা যদিও প্যাসেজ 1, কিন্তু এটা অনেক কঠিন, বহুত উল্টাপাল্টা করছে। তারপর হচ্ছে পড়বেন, করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি যতটুকু পারি ততটুকু হচ্ছে চেষ্টা করছি আর কি। সো দ্যাটস ইট, হ্যাভ এ গুড ডে অ্যান্ড থ্যাংকস।